হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি ই কমার্সের 6 নম্বর ক্লাস। আমাদের 5টা ক্লাস হয়ে গিয়েছে। 5টা ক্লাসের হয়ে যাওয়ার প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা যারা নতুন প্রত্যেকে অবশ্যই চ্যানেলের মেন পেজের সাথে ফলো করবে। আর তোমাদের কাছে যারা ক্লাস 11-এ উঠবে প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে তোমাদের কিন্তু সেমিস্টার 1 সেমিস্টার 2 এর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা শুরু করছি ই কমার্সের ক্লাস। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু হচ্ছে ই কমার্সে অ্যাপ্লিকেশন ই কমার্সের স্কোপগুলো অবধি শেষ করেছিলাম। আজকের ক্লাসটা আমাদের হবে ই কমার্সের অ্যাপ্লিকেশন থেকে, ঠিক আছে? ই কমার্সের অ্যাপ্লিকেশনগুলো কী কী, ইলেকট্রনিক কমার্স অ্যান্ড ইলেকট্রনিক কমার্সের বিজনেসের যে 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 সমস্ত মডেলগুলো আছে, আজকে আমরা এতখানি পার্ট আলোচনা করব। তো চ্যাপ্টারটা অনেকটাই বড়। যেমন দেখো, এখানে তোমরা দিয়েছে 8 ঘন্টা ক্লাস দিয়েছে এইটুকু থেকে, ঠিক আছে? তো 8 ঘন্টা ক্লাস মানে কিন্তু আমরা যদি আমাদের তো নিশ্চয়ই ক্লাসগুলো 20 মিনিটের করেই হয়, সেক্ষেত্রে কিন্তু 8 ঘন্টা মানে মানে তোমাদের 10টার মতো ভিডিও মানে হওয়া উচিত। সে যাই হোক, আমরা হয়তো আগামী আর 2-3টে ভিডিওর মধ্যে চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তারপরে কিন্তু তোমাদের কাছে আমরা এমসিকিউ সলভ নিয়ে আসবো। বিভিন্ন বই থেকে তোমরা কিন্তু অবশ্যই এমসিকিউ সলভগুলো পাবে। তো এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রয়োজন। যদি না জানো তবে কিন্তু তোমরা একটা এমসিকিউ করতেও পারবে না, যতই মুখস্থ করো, ঠিক আছে? তো আমরা 21 নম্বর প্রশ্ন অবধি সলভ করেছিলাম। আজকে দেখো আমরা 22 নম্বর প্রশ্ন থেকে। কি প্রশ্ন? ই কমার্সের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো কি কি। তো ই কমার্সের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো কী কী, সেগুলোর মধ্যে দেখো প্রথমটাই আছে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের মধ্যে একাধিক অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা অ্যাপকে অন্তর্ভুক্ত করে পণ্য পরিষেবাকে ক্রয় বিক্রয় আরও সহজ করে তোলা হয়। মানে হচ্ছে ই কমার্সের জন্য কোন কোন সফটওয়্যার বা কি কি ব্যবহার করে ই কমার্সটাকে আরও সহজ করে তোলা হয়েছে, এটা এর মধ্যে আছে। ই কমার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো কি কি। প্রথমে দেখো ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কী আছে? এক্ষেত্রে ই কমার্সে অ্যাপ্লিকেশনগুলি ইনভেন্টারি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মতো প্রক্রিয়াগুলোকে স্ট্রিমলাইন বা পরিচালনা করে। মানে ম্যানুফ্যাকচারিং বলতে এক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ই কমার্সের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে ওইটাকে আরও মেন ফ্রন্ট লাইনে নিয়ে চলে আসি। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বলতে বোঝাচ্ছে। তারপর দেখি অনলাইন শপিং। তো আমি বই থেকে দেখাচ্ছি। তো আজকের ক্ষেত্রে আমরা কিন্তু এই বইটা ফলো করছি। তো বিবি কুণ্ডুর বই, যেটা লেখক হচ্ছে রাজেন্দ্র গিরি এবং শুভময় গিরি, ঠিক আছে? আচ্ছা, তো অনলাইন শপিং। ই কমার্সে অ্যাপ্লিকেশনগুলি অনলাইন শপিং সংক্রান্ত অপারেশনগুলিকে পরিচালনা করে। সেক্ষেত্রে কি আমরা কিন্তু হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, ইবে, এজিও, মিন্ত্রা ইত্যাদি বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারি যাতে অনলাইন শপিং করতে পারি। ওকে, আচ্ছা। নাম্বার 3 কি বলেছে? ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, এর মধ্যে কি আছে? ই কমার্সে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। যেমন কি ডিজিটাল পণ্যগুলি, যেমন ইবুক, মিউজিক, সফটওয়্যার, অনলাইন কোর্স ইত্যাদি বিক্রি করা যায়। তো সে সমস্তগুলোর জন্য কোন কোন সফটওয়্যারগুলো আছে? স্পটিফাই দিয়ে আমরা যে মিউজিক স্ট্রিমিং করতে পারি। কিনলে স্টোর দিয়ে ইবুকগুলো পড়তে পারি। ইবুক বলতে অনলাইন পিডিএফগুলো পড়তে পারি। ইউটিউবের মাধ্যমে ভিডিও বা গান সিনেমা দেখতে পারি। মাইক্রোসফট স্টোর থেকে আমরা বিভিন্ন সফটওয়্যারগুলো পেতে পারি। এই সমস্ত কিন্তু আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ই কমার্সে ইউজ করা হয়। ওকে, এবার দেখে নিচ্ছি পরের পয়েন্টটা কী বলছে। মোবাইল অ্যাপ্লিকেশন। এটা মানে কি বলছে? বর্তমানে ই কমার্সে কাজকর্ম মোবাইল ডিভাইসের মাধ্যমে চালনা করাকে বলা হয় মোবাইল কমার্স বা এম কমার্স। এক্ষেত্রে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করা হয়। যেমন কি অ্যামাজন ইউজ করা হচ্ছে, ফ্লিপকার্ট ইউজ করা হচ্ছে, স্ন্যাপডিল, স্পটিফাই, মিন্ত্রা ইত্যাদি কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের অনলাইন শপিং হয়ে গেল, ওয়েব অ্যাপ্লিকেশনও হয়ে গেল। আচ্ছা, মোবাইল অ্যাপ্লিকেশন হয়ে গেল। এবার দেখবো আমরা হচ্ছে মার্কেটিং টুল। মার্কেটিং টুল বলতে কী বোঝাচ্ছে? ডিজিটাল মার্কেটিং টুল বিজনেস অনলাইনে উপস্থিতি বাড়াতে সাহায্য করে। মানে কী কী অংশ বিজনেসটাকে বাড়াতে সাহায্য করে, তার মধ্যে কী আছে? এবং ব্যবসার কৌশলকে উন্নত করে তোলে। বিভিন্ন টুলগুলি কী কী? যেমন এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সম্বন্ধে আমি আগের ক্লাসে বলেছিলাম। এর সাহায্যে ওয়েবসাইট থেকে পণ্য খোঁজা হয়, যেমন কি
কোন কোন সাইট থেকে আমরা পণ্য খুঁজতে পারি, তার মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো কী কী আছে, গুগল আছে, মাইক্রোসফট আছে, বিং, মাইক্রোসফটের বিং আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, ডাক গো আছে, ইকোশিয়া, AOL, কোয়ান্ট, ask.com ইত্যাদি কিন্তু বিভিন্ন সার্চ ইঞ্জিন টুলগুলো আছে যেখান থেকে আমরা বিভিন্ন পণ্যকে সার্চ করতে পারি। নাম্বার 6 কি আছে, রিটেল এবং হোলসেল, মানে পাইকারি এবং খুচরো এবং পাইকারি বিক্রেতাগণ বিভিন্ন অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকে, যেমন কি অ্যামাজন, ইবে আছে, ফ্লিপকার্ট আছে, স্ন্যাপডিল, ওয়ালমার্ট, আলিবাবা, মিন্ত্রা, indiamart.com ইত্যাদিগুলো থেকে কিন্তু আমরা মানে রিটেল এবং হোলসেলভাবে পণ্য কেনাবেচা করতে পারি। তাহলে এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশান। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচে কোনটি রিটেল এবং খুচরো অ্যাপ্লিকেশান হিসাবে গণ্য করা হয়, সেক্ষেত্রে তোমাদের নামগুলো মনে রাখতে হবে। আর যত বেশি তোমরা এক্সাম্পল ঘাটবে তত বেশি তোমাদের সুবিধা হবে মানে টিক মারতে। নাম্বার 7 ফিনান্সের মধ্যে কী বলছে, ই কমার্স সংস্থাগুলো অনলাইন ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট অ্যাপ্লিকেশান এবং বিভিন্ন ট্রেন্ডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে। এর ফলে কি হচ্ছে, গ্রাহকরা ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট জাতীয় কাজ সহজে করতে পারে, যেখান থেকে EFT মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে। নাম্বার 8 অ্যাকাউন্টিংয়ের মধ্যে কী আছে, ই কমার্স কোম্পানিগুলি বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন যেমন কি ট্যালি সলিউশন আছে, কুইক বুকস আছে, ফেসবুক আছে, ফ্রি এজেন্ট, ওয়েব, সেজ, নেট সুইট, এক্সরো ইত্যাদি ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার কিন্তু ইউজ করা হয়। অ্যাকাউন্টিং সফটওয়্যার বলতে আমরা বেশিরভাগ জনকে ট্যালিকেই জানি, তো ট্যালি ছাড়াও কিন্তু আরও অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো আছে, সেগুলোর নাম কী কুইক বুক, ফেসবুক, ফ্রি এজেন্ট, ওয়েব, সেজ, নেট সুইট, এক্সরো ইত্যাদি। এবার থেকে 9 নম্বরটা অনলাইন অকশন। এটা ভালো জিনিস। অনলাইন অকশন বলতে যেমন দেখো, অনলাইন অকশন বলতে নিলামকে বোঝাচ্ছে। আমার হয়তো বাড়ি কোনো কিছু মালপত্র আমাকে বিক্রি করতে হবে, আমি যদি লোকালি বলি সবাই দাম কম বলবে। এই কাজটায় যদি আমি অনলাইনে ছাড়তে পারি যে এতগুলো মাল বিক্রি হবে, চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজ ইত্যাদি বিক্রি হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনেক দূর পর্যন্ত কাস্টমার পেতে পারি এবং তাদের থেকে কিন্তু ভালো একটা দামে আমরা মালটা বেচতে পারি। সেক্ষেত্রে কী আছে, ই কমার্সে খুব সহজে অনলাইন নিলামের মাধ্যমে বিডার্স মানে যারা দর দেবে, দরদাতাদের জন্য সুবিধাজনক হবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ প্রদান করা হয়, যেখানে ইবে, প্রক্সিবিট, অকশন লাইভ, ক্লিকবিট ইত্যাদি সাইট থেকে কিন্তু আমরা অনলাইন অকশন করতে পারি। নাম্বার 10 অনলাইন বুকিং। এটা তো আমরা সবাই জানি, বাস, ট্রেন, ফ্লাইট, হোটেল, গাড়ি অনলাইন বুক করার জন্য বিভিন্ন সাইটগুলি আছে, যেমন IRCTC আছে টিকিট বুক করার জন্য, মেক মাই ট্রিপ আছে, booking.com, পেটিএম, রেড বাস, ইক্সিগো, কনফার্ম টিকিট, বুক মাই শো ইত্যাদি জায়গা থেকে আমরা অনলাইন টিকিট বুক করতে পারি। সেই টিকিট তো আমরা বাস, ট্রেন, ফ্লাইট, মুভি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। নাম্বার 11 এন্টারটেনমেন্ট। এর মধ্যে কী বলেছে, ই কমার্সে বিভিন্ন বিনোদনমূলক অ্যাপ্লিকেশন যেমন কি খবরের লাইভ স্ট্রিমিং, টেলিভিশন সিরিয়াল, ভিডিও, গেমিং ইত্যাদি এর জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলি কী আছে, জি5, হইচই, ক্লিক, ইউটিউব, ফ্রাইডে, তারপর নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, হটস্টার। এখন কিন্তু ডিজনি আর হটস্টার কিন্তু এক হয়ে গেছে। ঠিক আছে, এটা তো আমাদের হয়েছে কি জিও স্টার আর হটস্টার এক হয়ে গেছে, এটা হচ্ছে জিও স্টার হয়ে গেছে। রিপাবলিক ওয়ার্ল্ড, জিও টিভি ইত্যাদি জায়গা কিন্তু আমরা হচ্ছে এন্টারটেনমেন্টমূলক কাজকর্মগুলো মানে দেখতে পারি। এডুকেশনের জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন অ্যাপ আছে। কি বলছে, ই কমার্সে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ্লিকেশন ব্যবহার করে পড়াশোনা করা যায়, যেমন কি গুগল ক্লাসরুম আছে, ওয়েবএক্স আছে, ওয়েবএক্স মিট আছে, জুম আছে, অনলাইন ক্লাসের জন্য জুম ইউজ করা হয়। তারপর তোমার কী আছে, মানে গুগল ক্লাসরুম, ওয়েবএক্স, মিট, জুম এগুলো সব অনলাইন ক্লাসের জন্য ইউজ করা হয়। ক্যানভাস ইউজ করা হয় অনলাইন কোর্সের জন্য। তারপর কি ডিওলিঙ্গো, বিভিন্ন ভাষা শেখা যায় এখান থেকে। প্রোডিগি, ম্যাথ, শিক্ষামূলক গেমসের জন্য এটা ইউজ করা হয়। গুগল প্লে বুক, কিন্ডলে অ্যাপ এগুলো সব ই বুকের জন্য ইউজ করা হয়। এই সমস্ত অ্যাপগুলো থেকে কিন্তু আমরা একটা অনলাইন এডুকেশন পেতে পারি। তো নামগুলো একটু ভালো দেখার জন্য আমাদের বইটা দেখে নিতে হবে। যেমন দেওয়া আছে এখানে এডুকেশান কী কী আছে,
গুগল ক্লাসরুম, ওয়েবএক্স মিট, জুম এসব অনলাইন ক্লাস করতে ইউজ করা হয়। ক্যানভাসটা কি অনলাইন কোর্স করতে ইউজ করা হয়। ডুওলিঙ্গো বিভিন্ন ভাষা শিখতে ইউজ করা হয়। পডিগ্রি ম্যাথ শিক্ষামূলক গেমস করতে ইউজ করা হয়। গুগল প্লে বুকস আর কিন্ডলে অ্যাপ কিন্তু অনলাইনে ইবুক পড়তে ইউজ করা হয়। এই সমস্তগুলো কিন্তু আমাদের অনলাইন এডুকেশন অ্যাপ। তো আমরা মোটামুটি 12টা পয়েন্ট দেখলাম, এবং 12টা পয়েন্ট থেকে আমরা কী দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কি ই কমার্সের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো কী আছে, মানে বিভিন্ন কাজের জন্য কোন কোন জায়গা থেকে আমরা ই কমার্সটাকে ইউজ করতে পারছি, মানে অ্যাপের নাম বা ওয়েবসাইটের নাম এগুলোই আছে আমাদের। এবার দেখো আমরা পরের পার্টটা, নাম্বার 23 নম্বর প্রশ্ন কী বলেছে, ইলেকট্রনিক কমার্স এবং ইলেকট্রনিক বিজনেস। এবার ইলেকট্রনিক কমার্স আর ইলেকট্রনিক বিজনেস দুটোর মধ্যে দুটোই একই। একটা হচ্ছে আচ্ছা দেখে নাও কি আছে। ই বিজনেস কি? ই বিজনেস ব্যাপারটা কি? ইন্টারনেটের সাহায্যে সাধারণ লেনদেন সংক্রান্ত কাজ ছাড়াও একটি ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত প্রকার কাজগুলিকে অনলাইনের মাধ্যমে পরিচালনা করাকে বলা হয় ই বিজনেস বলা হয়। তার মানে যে সিস্টেমের মাধ্যমে অনলাইনে আমরা সমস্ত কাজকর্ম পরিচালনা করব তাকে বলা হয় ই বিজনেস। ঠিক আছে, লেনদেন ছাড়াও যত কাজ তাকে বলা হয় ই বিজনেস। ইহার বিভিন্ন বিষয়গুলি কী 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 আছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলো আমরা সব আগেই পড়েছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইচআরএম, এর মধ্যে কী পড়ছে? এইচআরএমের মধ্যে কী বলছে? স্টাফ, কত স্টাফ লাগবে, কার কত স্যালারি, সব এইচআরএমের মধ্যে হবে। পণ্য ও সেবা ক্রয়, পারচেসিং গুডস অ্যান্ড সার্ভিস, ইমেল মার্কেটিং, কাস্টমার এডুকেশন, এই সমস্তগুলো কিন্তু আমাদের ই বিজনেসের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমাদের সিলেবাস থেকে কিন্তু আমরা এখন দেখছি হচ্ছে এই যে ইলেকট্রনিক কমার্স এবং ইলেকট্রনিক বিজনেস এই পার্টটা চলে এসেছি। তো এই হলো আমাদের ই বিজনেস। এবার আমাদের দেখতে হবে হচ্ছে ই কমার্স আর ই বিজনেসের মধ্যে কী পার্থক্য আছে। এটা আমরা বই থেকে দেখে নিচ্ছি। ই কমার্স আর ই বিজনেস দুটোই কিন্তু হচ্ছে অনলাইন বিজনেস। তো কী বলছে? ই কমার্সের মধ্যে একটি পণ্য এবং পরিষেবা সংক্রান্ত অনলাইন লেনদেনের উপর দৃষ্টি নিবন্ধ করে। ই কমার্স হচ্ছে অনলাইন পরিষেবা এবং লেনদেনকে মানে দেখে। আর ই বিজনেস কোনটা? অনলাইন লেনদেনের পাশাপাশি সমস্ত ব্যবসায়িক কাজকে পরিচালনা করে। শুধু লেনদেন ছাড়া না, যত ব্যবসায়িক কাজকর্ম, যেমন কি প্রোডাক্ট রিটার্ন হোক, এক্সচেঞ্জ হোক, সার্ভিস দেওয়া হোক, ফিডব্যাক দেওয়া হোক, রিভিউ দেওয়া হোক, সমস্ত কিছু ই বিজনেসের মধ্যে পড়ে যাবে। নাম্বার 2, এতে B2C, বিজনেস টু কাস্টমার মডেল ফলো করা হয়। আর এতে কী করা হয়? বিজনেস টু বিজনেস মডেলকে অনুসরণ করা হয়। একটা ব্যবসা হচ্ছে কাস্টমারের সাথে, একটা ব্যবসা হচ্ছে মানে ব্যবসায়ীদের সাথে, মানে বিজনেসের সাথে। ঠিক আছে। আর নাম্বার 3 উদাহরণ কী আছে? অনলাইন শপিং, অনলাইন পেমেন্ট, গ্রাহক পরিষেবা, গ্রাহকদের সরাসরি পণ্য বিক্রয়, এটা হচ্ছে ই কমার্স। আর ই বিজনেসের মধ্যে কী হচ্ছে? CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা আমি আগেই বললাম, কাস্টমারদের চাহিদা, কাস্টমারদের ফিডব্যাক দেওয়া, অনলাইন চ্যাটিং করা তাদের সাথে, এটা হচ্ছে CRM। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মানে একটা প্রোডাক্ট তুমি চয়েস করলে সেটাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া অবধি যে চেইনটা কাজ করছে, সে কোম্পানির সাথে লজিস্টিকে, তার সাথে ডেলিভারি বয়, তার সাথে কুরিয়ার কোম্পানি, এটা হচ্ছে SCM, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কিন্তু ই বিজনেসের মধ্যে পড়ে। তাহলে মধ্যে কথা তাহলে ই কমার্স আর ই বিজনেস ব্যাপারটা কী হলো? ই কমার্স শুধু লেনদেনকে বোঝাচ্ছে, আর ই বিজনেস কী বোঝাচ্ছে? লেনদেনের পাশাপাশি সমস্ত পরিষেবাকে বোঝাচ্ছে ই বিজনেস। এবার আমরা চলে আসবো পরের প্রশ্নতে। ই কমার্স ই বিজনেস আমাদের হয়ে গেল 24 নম্বর প্রশ্ন। এবার দেখব খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আজকের ক্লাসে, সেটা হচ্ছে কি আমরা দেখব, আচ্ছা একটু ওয়েট করো, বলে দিচ্ছি। তো সেটা আমরা দেখবো আজকের কাছে যে ইম্পর্টেন্ট পার্টটা, সেটা হচ্ছে গিয়ে ই কমার্স বা ই বিজনেসের বিভিন্ন মডেলগুলো কী কী, মানে কোন কোন মডেলগুলো হচ্ছে কিন্তু আমার ই কমার্স আর ই বিজনেসের মধ্যে পড়ছে। দেখো এই মডেলগুলোকে আবার বিভিন্ন কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন বিভিন্ন ভাগগুলো আমি তোমাদের বলছি। একটা হচ্ছে কাস্টমারের সাপেক্ষে কিছু মডেল আছে, যেমন কাস্টমারের সাপেক্ষে বলে তোমাকে বোঝাবে কিন্তু সি দিয়ে বোঝাবে, কি মানে C2C, C2G এগুলো বোঝাবে। আরেকটা হবে ব্যবসায়িক স্বার্থে, যেগুলো কিন্তু শুরু হবে তোমার বি দিয়ে শুরু হবে, B2C, B2B এই সমস্ত জিনিস দিয়ে শুরু হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করো, পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা চলে এসছে তোমাদের কাছে। একটু ওয়েট করো, চলে এসছে। আচ্ছা
এই হলো। তো কি বলেছে প্রশ্নটা, 25 নম্বর প্রশ্নটা, ই কমার্স মডেল বা ই বিজনেস মডেল জিনিসটা কী? যেটা যে মডেল অনুসরণ করে ই কমার্স বা ই বিজনেসে কাজগুলোকে চালনা করা হয় তাদেরকে ই কমার্স মডেল বা ই বিজনেস মডেল বলে। হয়ে গেল। এবার এই মডেলগুলির সাহায্যে ই কমার্স ব্যবসাগুলি কিভাবে অনলাইনে কাজ করবে বা কিভাবে রাজস্ব বা রেভিনিউ সংগ্রহ করা হবে, কিভাবে গ্রাহকদেরকে কাছাকাছি পরিষেবা পৌঁছে দেওয়া হবে, এ সমস্তগুলিকে বোঝায়। প্রতিটা ই কমার্স মডেলগুলিকে তাদের কার্যক্রম এবং ব্যবহারকারী ও লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কী কী 4টা ভাগে ভাগ করা হয়েছে? ই কমার্স মডেল এর মেন ভাগ 4টা: বিজনেস কেন্দ্রিক মডেল, কনজিউমার কেন্দ্রিক মডেল, তারপর চলে আসছে কি গভর্নমেন্ট কেন্দ্রিক মডেল, আর ঠিক আছে কেন্দ্র বহির্ভূত মডেল সমূহ। এই হলো 4টা মডেল। এবার বিজনেস কেন্দ্রিক মডেলের মধ্যে কী আছে? সব ধর বি দিয়ে শুরু, B2B, B2C, B2P, B2G, B2A। ভালো করে বোঝো, বিজনেস কেন্দ্রিক মডেল সব বি দিয়ে হচ্ছে: বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু প্রফেশনাল, বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে। আর পরের ভাগটা কি আছে ই কমার্সে? কনজিউমার কেন্দ্রিক মডেল, মানে কি কনজিউমারের সাপেক্ষে হবে: C2C, C2G, C2A। ভালো করে বলতে এই 3টা হচ্ছে কনজিউমার কেন্দ্রিক মডেল। C2C মানে কনজিউমার টু কনজিউমার, C2G বলতে কী বোঝাচ্ছে? কনজিউমার টু গভর্নমেন্ট, আর C2A বলতে কী বোঝাচ্ছে? কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। এই সবকটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, শুধু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকো। এবার চলে আসছি থার্ড নাম্বার মডেল, গভর্নমেন্ট কেন্দ্রিক মডেল, মানে হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে কাজ হবে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ওকে। আর লাস্ট একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত মডেল, মানে P2P, পিয়ার টু পিয়ার। এটা হচ্ছে কোনো থার্ড পার্টির সাহায্য ছাড়াই এই ব্যবসাটা হবে। যাই হোক, এ হচ্ছে আমাদের ই কমার্সের মডেল। এবারে আমরা এগুলোর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে। তোমরা বই থেকেও ফলো করতে পারো, যে বই ফলো করছো। ঠিক আছে। আর এই যে এখানে সমস্ত কিছু দেওয়াই আছে, আর আমার নোটসটাকেও ফলো করতে পারো। এবার চলে আসছি বিভিন্ন প্রকার ই কমার্স মডেলগুলো সম্বন্ধে ও তাদের কাজ ও উদাহরণ। ঠিক আছে, দেখে নাও। ফার্স্টে আসছি, আমরা এই চার্টকে অনুসরণ করে কিন্তু ক্লাসটা করব। B2B, বিজনেস টু বিজনেস, এখানে দুটি কোম্পানি বা ব্যবসার মধ্যে লেনদেনকে বোঝায়। দুটো কোম্পানি বা ব্যবসার মধ্যে বোঝাবে। কয়েকটি B2B প্ল্যাটফর্মের উদাহরণ হচ্ছে কি অ্যামাজন বিজনেস, স্পটিফাই, বিগ কমার্স, ওপেন কার্ট, স্যাপ কমার্স ক্লাউড, সেলসফোর্স, আলিবাবা ইত্যাদি। তাহলে কী হচ্ছে এখানে? দুটো কোম্পানির মধ্যে ব্যবসা হচ্ছে। তোমরা চাইলে কিন্তু মানে এই সমস্ত সাইট থেকেও তারা ব্যবসা করতে পারে। B2C, বিজনেস টু কনজিউমার, এক্ষেত্রে কোম্পানিগুলো কী করে? ডিরেক্ট গ্রাহকের সাথে ব্যবসা করে। যেমন একই ব্যাপার, অ্যামাজন, ইবে, মেটা, ওয়েলে, উবের, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, নেটফ্লিক্স, G5, এই সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু ডিরেক্ট বিজনেসটা হয় কাস্টমারের সাথে। ওকে। B2P, B2P ফুল ফর্ম কি আমরা দেখে নিই এখান থেকে। দেখে না B2P কি আছে? বিজনেস টু প্রফেশনাল। তার মানে কী হচ্ছে? B2P এর অর্থ হলো বিজনেস টু প্রফেশনাল বা পিপল বা পার্টনার। এক্ষেত্রে কোম্পানিগুলি একজন দক্ষ ব্যক্তির ব্যবসায়িক কাজকর্মকে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, আলিবাবা ইত্যাদির মাধ্যমে কিন্তু ব্যবসা করতে পারে। তার মানে ব্যবসা হচ্ছে মানে পিপলদের সাথে। ফেসবুক থেকে তুমি ব্যবসা করতে পারো, টুইটার থেকেও করতে পারো, এইভাবে কিন্তু আমরা ব্যবসাগুলো করতে পারো। B2G, ব্যবসা হচ্ছে গভর্নমেন্টের সাথে। যেমন কি ই কমার্সের ব্যবসা বা ব্যবসায়ী সরকারি সংস্থার সঙ্গে যখন কাজকর্ম করে, যেমন ঠিকাদারি সংস্থা কর্তৃক বাড়ি বানানো, হাইওয়ে উড়ালপুল নির্মাণ করা, সফটওয়্যার ইনস্টলেশন ও তার রক্ষণাবেক্ষণ, আইটি সাপোর্ট, ছাত্রছাত্রীদের খাদ্য প্রকল্প, অন্যান্য প্রকল্প পরিচালনা, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু প্রদান ইত্যাদি কিন্তু আমাদের B2G এর মাধ্যমে হচ্ছে। মানে ব্যবসা হচ্ছে গভর্নমেন্টের সাথে, স্কুলে কিছু মাল দেওয়া, কোনো ঠিকাদারি করা। ঠিকাদারি কি? গভর্নমেন্ট কন্ট্রাক্ট দেয় কোনো বিজনেসম্যানকে বা কোনো কন্ট্রাক্টরকে দেয়। তাহলে কি ব্যবসাটা হচ্ছে কোথায়? গভর্নমেন্টের সাথে। বুঝতে পেরেছ? এবার দেখো বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। তো B2G আর B2A ব্যাপারটা অনেকটা একই। এক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রে B2A অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে কি তোমার DM অফিস, SDO অফিস,
এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ব্যবসাগুলো হচ্ছে, বা এসপি অফিস। এই মডেলটি একটি ই কমার্সের ব্যবসা ই কমার্স ব্যবসা বা সরকারি প্রশাসনিক সংস্থার সঙ্গে পণ্য পরিষেবা তথ্য বিনিময় করে। এটি অনেকটা B2D এর মতোই কাজ করে। উদাহরণ কি, সফটওয়্যার তৈরি করা, তুমি কোনো অফিসের জন্য সফটওয়্যার বানিয়ে দিচ্ছ, ডিএম অফিসের জন্য, সরকারি কাজের জন্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছ, কোনো ট্রেনিং হবে এসপি অফিসে, মাল দেওয়া হচ্ছে, তথ্য সরবরাহ করা হচ্ছে, রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, লাইসেন্স করা হচ্ছে, পারমিট করা হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা প্রদান, শিক্ষা সামগ্রী সরবরাহ করা, এ সমস্ত কিছু কিন্তু বিজনেসটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। ওকে, এবার দেখবো হচ্ছে পরের মডেলটা কী আছে, C2C বলতে কী বোঝাচ্ছে, কনজিউমার টু কনজিউমার। এই মডেলটি অনুসরণ করে একজন গ্রাহক অন্য গ্রাহকের সাথে পণ্য বিক্রি করতে পারে। মানে আমি অনলাইনে ডাইরেক্ট তোমার সাথে পণ্য বিক্রি করছি, সেক্ষেত্রে কী হবে, যেমন অ্যামাজন থেকে তুমি করতে পারো, ইবে থেকেও করতে পারো, ইটস থেকে করতে পারো, OLX থেকে তুমি ডিরেক্ট বেচতে পারো, ম্যাজিক ব্রিক্স থেকে ডাইরেক্ট বেচতে পারো। এইভাবে করে আমরা কনজিউমার টু কনজিউমার পণ্য বিক্রি করতে পারছি। C2G, এক্ষেত্রে গ্রাহকেরা সরাসরি সরকারের সাথে লেনদেন করে। কনজিউমার টু গভর্নমেন্ট, তুমি অনলাইনে ট্যাক্স দেবে, কাকে দেবে, আমি দেবো, আমি কাস্টমার, কাকে দেবো, গভর্নমেন্টকে দেবো। ওয়েব পোর্টালের মাধ্যমে সরাসরি পরিষেবা জন্য অর্থ দেওয়া, সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যুৎ, স্বাস্থ্য বিমার জন্য বিল দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে কি C2G। মানে কনজিউমার সঙ্গে কী হচ্ছে, গভর্নমেন্টের মানে ডিলিংগুলো হচ্ছে। তুমি জলের বিল দিচ্ছ, ইলেকট্রিক বিল দিচ্ছ, সব তোমার কিন্তু কনজিউমার টু গভর্নমেন্ট। এবার যাবো C2A, একই ব্যাপার, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। তুমি কোনো সরকারি অফিসে গেলে সার্টিফিকেট বানাবে, তার জন্য কিছু অনলাইন পে করছো। এই সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু তুমি হয়তো বাইকে চালান ভরবে, তুমি সেই থানায় গিয়েছো বা এসপি অফিসে গিয়েছো, এই সমস্ত কিছু কী হচ্ছে, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে মানে প্রশাসনিক দপ্তর। কী বলছে, গ্রাহকদের সাথে সরাসরি সংস্থা এবং স্থানীয় সরকার যেমন পঞ্চায়েত, পৌরসভার সাথে লেনদেন। উদাহরণ কী আছে, বিভিন্ন পাবলিক সার্ভিস যেমন ট্যাক্স, জল, বিদ্যুতের বিল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষামূলক প্রোগ্রাম, জন্ম মৃত্যু সার্টিফিকেট নেওয়া, অভিযোগ জানানো, এ সমস্ত কিছু কিন্তু হচ্ছে C2A এর মাধ্যমে হচ্ছে। আর এমন ব্যাপার যে সবসময় আমরা বিলই পে করব, আমরা যে সমস্ত পরিষেবাগুলো ডিরেক্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পেয়ে যাবো, ওইটা কিন্তু C2A, মানে পরিষেবা পাওয়া, নট অনলি যে শুধু টাকা দেবো সার্ভিস নেবো তা না, পরিষেবা বিভিন্নভাবে হতে পারে। এবার G2G ব্যাপারটা কি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এক্ষেত্রে কী হয়, একই দেশে একাধিক সরকারি দপ্তরের মধ্যে বা দুই দেশের সরকারের মধ্যে কিন্তু যে ব্যবসাটা হচ্ছে ওটা হচ্ছে G2G। বুঝতে পারলে, ভারতের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের ব্যবসা হচ্ছে, ভারতের সাথে নেপাল গভর্নমেন্টের ব্যবসা হচ্ছে, ভারতের বিভিন্ন অফিস টু অফিস মানে যে সমস্ত ব্যবসাগুলো হচ্ছে, এটা হচ্ছে G2G। যেমন কি উন্নত যোগাযোগের জন্য সম্পদ ভাগাভাগি, তারপর কি ডিজিটাল প্ল্যাটফর্ম শেয়ার, ই অফিস, ই আদালত, ই কালেকশন, তথ্য পরিষেবা ইত্যাদি। এবার কি P2P ব্যাপারটা কি, ওই যেটা বললাম লাস্ট কি কেন্দ্র বহির্ভূত মডেল। P2P মানে কি পিয়ার টু পিয়ার। এর মানে কি কোনো তৃতীয় ব্যক্তিকে ছাড়া, কি বলছে, এক্ষেত্রে গ্রাহক এবং বিক্রেতা, যে গ্রাহক যে বেচছে, তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই একে অপরের সাথে লেনদেন করছে। যেমন কি ওলা, ইবে, উবের, AIRB, ইটসে ইত্যাদি। তো আমি ওলাকেই ধরলাম, ওলা কোম্পানির গ্রাহককে আমি, সেক্ষেত্রে ওলা কোম্পানির গাড়িটাকে যাচ্ছে কারণ ড্রাইভার চালাচ্ছে। তুমি চাইলে কিন্তু ড্রাইভারকে ক্যাশ পেমেন্ট করার দরকার নেই, তুমি ডিরেক্ট ওলাকে পেমেন্ট করে দাও, তাতে কিন্তু তোমার কিন্তু বিল পে হয়ে যাবে। সেক্ষেত্রে কী হলো, ওলা কী বলছে, তোমাকে ড্রাইভারের কোনো প্রয়োজন নেই ড্রাইভারের হাতে বিল দেওয়া, তুমি ডাইরেক্ট আমাকে দাও। এটা হচ্ছে P2P বিজনেস মডেল, মানে পিয়ার টু পিয়ার। ঠিক আছে, তো এইটুকু ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আশা করি খুব ভালো মতোভাবে বিভিন্ন মডেলগুলো শেষ করে নিলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে। আশা করি পরবর্তী ক্লাসটা ই কমার্স থেকে আমাদের শেষ ক্লাস হবে, তারপরে আমরা MCQ ক্লাস নিয়ে আসবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলের পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে। যত বেশি লাইক কমেন্ট হবে তত তোমাদের কিন্তু তাড়াতাড়ি ভিডিওগুলো চলে আসবে। ওকে, বাই, বেস্ট অফ লাক, সি ইউ এগেইন।